প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পৃথিবীতে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি উদ্ভিদ। লতা, গুল্ম, বৃক্ষ ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। আমাদের প্রিয় ধর্ম ইসলামেও গাছের গুরুত্ব তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। আমাদের আজকের পর্ব ইসলাম ধর্মে উদ্ভিদ সংরক্ষণ নিয়ে। এই বিষয়ে আলোচনা করব মুফতি লুৎফর রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি ইসলাম ধর্মে উদ্ভিদ সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। এই পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল, জয়তুন, খেজুর, আঙ্গুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। উদ্ভিদ জগৎ মানব সভ্যতার বিকাশের ভিত্তি হিসেবে বিবেচিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ, জ্বালানি, মানব জীবনের সবকিছুর সঙ্গেই উদ্ভিদের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। ইসলাম ধর্ম উদ্ভিদকে শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে নয়, বরং আল্লাহর নিদর্শন ও কল্যাণের উৎস হিসেবে বিবেচনা করেছে। কোরআন ও হাদিসে উদ্ভিদ সংরক্ষণ বিষয়ে যেসব নির্দেশনা পাওয়া যায় তা আজকের পরিবেশ সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। পবিত্র কোরআনে বারবার উদ্ভিদের কথা আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমরা সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করি। সূরা আল আনআম। আর এক আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য শস্য, জয়তুন, খেজুর, আঙ্গুর এবং সব ধরনের ফল উৎপন্ন করেন। সূরা আন-নাহল। এই আয়াতগুলো প্রমাণ করে যে উদ্ভিদ মানুষের জীবনের জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ নেয়ামত। এসব নেয়ামতের সংরক্ষণ ও সঠিক ব্যবহার ইসলামের দৃষ্টিতে দায়িত্বপূর্ণ আচরণ। ইসলামে মানুষকে পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। সূরা আল বাকারা। খলিফা হওয়ার অর্থ হল পৃথিবীর সম্পদের দায়িত্বশীল তত্ত্বাবধায়ক হওয়া, নির্বিচারে ভোগ বা ধ্বংসকারী হওয়া নয়। বন উজাড়, অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন কিংবা কৃষি জমির অপব্যবহার এই খেলাফতের নীতির পরিপন্থী।
ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান একটি গাছ লাগায় বা ফসল বপন করে আর তা থেকে মানুষ ও অন্যান্য প্রাণী উপকৃত হয়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এই হাদিসটি ইসলামে উদ্ভিদ সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী দলিলগুলোর একটি। এখানে শুধু গাছ লাগানো নয়, বরং দীর্ঘমেয়াদী উপকার নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা আধুনিক টেকসই উন্নয়নের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসলাম অকারণে গাছ কাটাকে নিরুৎসাহিত করেছে। বিশেষত যুদ্ধের মতো চরম পরিস্থিতিতেও বৃক্ষ নিধনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় সেনাদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা ফলদ বৃক্ষ কেটে ফেলবে না। এটি প্রমাণ করে যে ইসলামে উদ্ভিদ সংরক্ষণ শুধু শান্তিকালীন নীতি নয়, বরং সর্বাবস্থায় অনুসরণযোগ্য একটি নৈতিক বিধান। পবিত্র কোরআনে বলা হয়েছে, মানুষের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আধুনিক বিশ্বে বন উজাড়, শিল্পায়ন ও নগরায়নের কারণে উদ্ভিদ বৈচিত্র্য দ্রুত হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তন, মরুকরণ ও মাটির উর্বরতা হ্রাস সবই এই বিপর্যয়ের অংশ। ইসলাম এসব কর্মকাণ্ডকে ফিতনা বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করে, যা আল্লাহ অপছন্দ করেন। আজকের বিশ্বে উদ্ভিদ সংরক্ষণ শুধু ধর্মীয় বা নৈতিক দায়িত্ব নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার শর্ত। বন উজাড়ের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামের সংরক্ষণমূলক দর্শন যেমন পরিমিত ভোগ, অপচয় বর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা আজকের উন্নয়ন নীতির সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভিদ সংরক্ষণে মুসলমানদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৃক্ষরোপণ ও সামাজিক বনায়নে অংশগ্রহণ, অপ্রয়োজনীয় গাছ কাটা পরিহার, কৃষিতে পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ, শিশু ও তরুণদের মধ্যে প্রকৃতি প্রীতি ও দায়িত্ববোধ গড়ে তোলা। ইসলাম ধর্মে উদ্ভিদ সংরক্ষণ কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি ধর্মীয়, নৈতিক ও সামাজিক দায়িত্ব। কুরআন ও সুন্নাহ আমাদের শেখায় উদ্ভিদ আল্লাহর নিয়ামত, যার সঠিক ব্যবহার ও সংরক্ষণ মানুষের ওপর অর্পিত আমানত। আধুনিক পরিবেশ সংকটের এই সময়ে ইসলামের এই নির্দেশনাগুলো অনুসরণ করা শুধু ধর্মীয় অনুশাসন পালনের বিষয় নয়, বরং মানব সভ্যতার ভবিষ্যৎ রক্ষার এক অপরিহার্য পথ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ইসলাম ধর্মে উদ্ভিদ সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মুফতি লুৎফর রহমানের সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আমরা নানা বিষয় নিয়ে কথা বলছি, নানাভাবে আমাদের এই পরিবেশ প্রকৃতির সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। একটি বিষয়ে দেখি যে ধর্মীয়ভাবে পরিবেশ প্রকৃতির ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, এদের সংরক্ষণের ব্যাপারে, কিন্তু বাস্তবে আমরা কতটুকু সেটা ফলো করছি সেই ব্যাপারটি কিন্তু জানার জন্য, বোঝার জন্য আজকে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসাবে উল্লেখ করেছেন? আধুনিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে এর তাৎপর্য বা গুরুত্ব কতখানি?
এই বিষয়টা বুঝতে গেলে হাদিসের ব্যাখ্যায় আমাদেরকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষ এবং তার সংশ্লিষ্ট যত কল্যাণ উপকার আছে, বৃক্ষ যিনি রোপণ করলেন, চারা লাগাইলেন, বপন করলেন, সংরক্ষণ করলেন, তাদের আমল নামায় সাদকায়ে জারিয়া সবসময় চলতে থাকবে। এখন আমাদের সাদকায়ে জারিয়া কেন বলেন, এটা তাৎপর্য কতটুকু, এই বিষয়টা বোঝার জন্য সাদকায়ে জারিয়ার অর্থ আগে বুঝতে হবে। সাদকায়ে জারিয়া বলা হয় এমন কল্যাণ, এমন সওয়াব যেটা কখনো বন্ধ হয় না, অর্থাৎ মানুষের পরকালের পূর্ব পর্যন্ত এটা চলতেই থাকে। এই জন্য সাদকায়ে জারিয়া কিন্তু ইসলামের দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি সওয়াব সাদকায়ে জারিয়ার মধ্যে হয়। এখানে হাদিস যারা বিশ্লেষণ করেন, মুহাদ্দিস যাদেরকে বলা হয়, তারা ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। তারা বলতেছেন যে একটা বৃক্ষকে যদি সযত্নে আপনি রাখেন, বৃক্ষ যদি নিধন না করেন, বৃক্ষ থেকে যদি ফলের দ্বারা উপকৃত হয়, ফুলের দ্বারা উপকৃত হয়, এই বৃক্ষ থেকে অক্সিজেনের দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তাহলে তাদের এই উপকারটা কিন্তু বংশ পরম্পরায় বিস্তৃত হচ্ছে, ধীরে ধীরে জিনিসটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আপনি বাঁচলেন দুনিয়াতে 50 বছর, 70 বছর, আপনি তো ইন্তেকাল করলেন, কিন্তু আপনি যে কাজটা শুরু করে গেলেন, এই কাজটা যেহেতু চলমান, আর এটার যেহেতু শুধু মানুষ নয়, পশু পাখি সব কিছু এর দ্বারা উপকৃত হয়, কাজে এই কাজ যতদিন চলমান থাকবে, এই সিলসিলা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরে থেকেও আপনার আমল নামায় এর সওয়াব যেতে থাকবে। আচ্ছা, মদিনার চারপাশে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিমা বা সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা করেছিলেন, তা বর্তমান সময়ে সংরক্ষিত এলাকার সঙ্গে কি মিল পাওয়া যায়? মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পশু পাখির খাবারের জন্য একটা চারণভূমি বানিয়েছিলেন, এটাকে হেমা বলা হয়। চারণভূমি শুধু একটা ছিল না, কয়েকটা চারণভূমি ছিল, বড় বড় চারণভূমি ছিল। আমরা এক হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের বিরাট বড় এক বহর মদিনার দূরবর্তী এলাকায় রাখাল দিয়ে চারণভূমিতে পাঠিয়ে দিতেন। যেমন আমরা বর্তমান যুগে পশু স্বাস্থ্যের দিকে এই ওষুধ সেই ওষুধ এদিকে ইয়ে করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ছিলেন তার যুগে সেটা কিন্তু তিনি করেছেন পশু সংরক্ষণের জন্য, এবং পশুর যেন ক্ষতি না হয়, পশু যেন পরিবেশের একটা সুন্দর ভূমিকা রাখতে পারে, মানুষের উপকার যেন সঠিকভাবে দিতে পারে। যে সময় এই চারণভূমি বা হিমা ছিল, সেই সময়ের ওই চারণভূমি বা হিমা এখন দেখা যায় না, না, কিংবা এখন পরিপূর্ণভাবে নাই, কিংবা লোকেট করা যাচ্ছে না। লোকেট করা যাচ্ছে না। আচ্ছা, আছে হয়তো, কিন্তু লোকেট করা যাচ্ছে না। আর এগুলো তো অনেক ওই ধরনের ব্যবস্থাপনা কি আছে এখন? ওই ধরনের ব্যবস্থাপনা এখন তার মরুভূমির বিভিন্ন জায়গায় কিছু কিছু এরিয়া নির্দিষ্ট করে আর কি। আচ্ছা, আছে, অনেক আছে, অনেক বিস্তৃত বড় বড় জায়গা আছে যেখানে আপনি দেখতে পাবেন আপনি উট যে চড়ায়, একটু নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু জায়গা অনেক বিস্তৃত, অনেক বড়। মেষপাল যেগুলো চড়ায় এগুলো বিস্তৃত অনেক বড় জায়গা আচ্ছা আছে, কিন্তু একটু দূরে। ওগুলো তো নিয়ারে ছিল। আচ্ছা আচ্ছা, নিয়ারে এখন আমাদের চোখে পড়ে এখন না। আর কাছে নেই, সব না, দূরে চলে দূরে গেছে। চলে গেছে। উদ্ভিদ নিধনকে ফাসাদ বা পৃথিবীতে অশান্তি সৃষ্টি বলা হলে আজকে বন উজাড় বা শহরে গাছ কাটার ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি কি হতে পারে? উদ্ভিদ যখন নষ্ট করে মানুষ, এটাকে পবিত্র কোরআনের ভাষায় ফাসাদ বলা হয়। ফাসাদ শব্দটা অনেক ব্যাপক, বিশৃঙ্খলা। এখানে ফাসাদ কেন বললেন আল্লাহ তাআলা, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও ফাসাদ বলছে এটাকে, বিশৃঙ্খলা। আসলে এটা গুরুত্ব দেওয়ার জন্য বিষয়টাকে স্বাভাবিকভাবে মানুষ উদ্ভিদ নষ্ট করাকে সামান্য বিষয় মনে করে। আমাদের নবীজির উদ্দেশ্য হলো যে যে জিনিসটা ফাসাদ হয়, বিশৃঙ্খলা হয়, এটা তো কোনো হালকা বিষয় হতে পারে না, বিষয়টা জঘন্য। এমনকি নবীজি তো হাদিসের মধ্যে আছে যে তুমি যদি বিনা কারণে কোনো একটা গাছের পাতা ছিঁড়ো, তবু তুমি অপরাধী, কাজটা ভালো করো নাই তুমি। তো একটা পাতা ছেঁড়ার ব্যাপারে নবীজি এ কথা বলতেছেন। এই পাতা থেকে আমরা ছায়া গ্রহণ করি, পাতা থেকে অক্সিজেন পাই, এবং এই পাতা খাদ্য হিসেবেও খাদ্য হিসেবে, প্রাণীরা ওষুধ হিসেবে নিচ্ছে। ব্যবহার হয়। আমরাও অনেক পাতা খাই, তাই না? ব্যবহার করি। এই জন্য গাছ সংরক্ষণ ইসলামের দৃষ্টিতে অনেক মহৎ কাজ, আর এটা আমাদের জীবন রক্ষার একটা বড় উপায়। তার থেকে আমি আমার খাদ্যের চেয়েও অনেক কোনো কোনো ক্ষেত্রে অনেক উপকারী জিনিস তার কাছে আমি পাচ্ছি। আচ্ছা, গাছপালা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি বিশেষ কোনো ঘটনা আছে? বিশেষ ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগান প্রায় গাছ লাগাইতেন, সাহাবায়ে কেরামের
বাড়িতে যাইতেন, বিশেষ করে আরবে তো খেজুর গাছ বেশি। কয়েকটা ঘটনা আছে, সাহাবীর বাড়িতে খেজুর গাছ লাগিয়ে আসতেন। এক সাহাবীর বাগানে আরেক খেজুর গাছ লাগে, এই যে আমরা আজোয়া খেজুর খাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগানো গাছ। আচ্ছা, ওই যাত্রা কোয়ালিটিটা এটাই পরম্পরায় আসছে আর কি, এটা এখনো আছে। মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, যে হাদিসটা, যেটা সাদকার কথা বলা হয়েছে, এই হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাছ লাগানোর বর্ণনা পাওয়া যায় না। রোপণ করছেন, রোপণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, যদি তোমরা গাছ লাগাও তোমরা ঠকবে না, বরং সারা জীবন এই গাছ, পরবর্তীতে এই গাছের পরিষেবা, যত্ন, 100 সৃষ্টি উপকৃত হবে, তোমার আমলনামায় সব যেতে থাকবে, কল্যাণ যেতে থাকবে। আমার আপনার অপরাধের তো কোনো সীমারেখা নেই, কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো এসব কল্যাণকর জিনিসের প্রতি খুশি হয়ে বান্দার গুনাহদের ক্ষমা করে। যাও, তোকে মাফ করে দিলাম, যা, তোর এই কাজটা আমার পছন্দ। প্রকৃতির সেবা যত্ন এবং গাছ বৃক্ষ নিধন না করা, সুরক্ষা দান করা, এগুলোকে যত্ন করা, এটাও এ ধরনের একটা কাজ, যে কারণে আল্লাহ খুশি হয়ে যান। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে গিয়ে, বৃক্ষরোপণ সংরক্ষণে ধর্মীয় নেতৃত্ব সারা দেশে কিভাবে ভূমিকা পালন করতে পারে? বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ, বৃক্ষ নিধনে নিন্দাকরণ, বৃক্ষ আল্লাহর নিয়ামত, বৃক্ষকে ধ্বংস করার কদর্যতা, এই ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণধর্মী কোনো বইও হয়তো বাজারে নেই। ফাঁকে ফোঁকে কোনো প্রবন্ধ কোনো বইয়ের মধ্যে ঢুকতে পারে। আমাদের উচিত ইসলামের এই সৌন্দর্যের বিষয়টা, যে বিষয়টার সাথে মানুষের জীবন জড়িত, এই পৃথিবী জড়িত, সমাজ জড়িত, আমার ঘর পরিবার সবাই জড়িত, ওই বিষয়গুলো সংশ্লিষ্ট করে কোরআন এবং হাদিসের আলোকে পুস্তিকা লেখা দরকার। প্রমাণ সাপেক্ষে কোরআনের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখা দরকার। এই বিষয়ে যত সামান্য লেখা হয়নি। আপনাদের কারণে দেখা গেছে যে কোরআন হাদিসের যে যে জায়গার মধ্যে আছে, মোটামুটিভাবে প্রসিদ্ধ হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো কিন্তু আপনাদের আলোচনায়, প্রবন্ধের মধ্যে এসে যায়, আপনাদের বিভিন্ন প্রোগ্রামে এসে যায়। তো এত কিছু কিন্তু এই বিষয়টাকে আসলে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য আমি বলবো হযরত উলামায়ে কেরামকে, যারা বক্তা আছেন তাদেরকে, যে আপনি সারা বছর প্রোগ্রাম করলেন, অন্তত 2টা প্রোগ্রাম করেন ইসলামের এই সৌন্দর্যটার ব্যাপারে, সমাজ, পরিবেশ, পরিচ্ছন্নতা, বৃক্ষ নিধন না করা, বায়ু দূষণ না করা, এই ব্যাপারে অন্তত আপনার কয়েকটা বক্তৃতা কয়েক জায়গায় থাকুক, হ্যাঁ, বিস্তারিত সুন্দরভাবে, যেহেতু আপনাদের কথা মানুষ শুনি। খতিব যারা আছে তাদেরকেও উচিত তারা যেন অন্তত বর্ষে 2 একবার এই আলোচনাটা সবিস্তারে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে আলোকপাত করেন। কিন্তু যা আলোচনা হচ্ছে ওটা যথেষ্ট নয়। অনেকে বিষয়টা জানে না, এই জন্য কিন্তু এই পথে হাঁটতেছে সে। যদি সে জানতো, আমার মনে হয় না সে পরিবেশের প্রতি এতটুকু নির্দয় হতো। এটাই আমার মূল্যায়ন। সুতরাং আমাদের যতভাবে পারা যায় এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। শুধু দর্শক, প্রকৃতিতে উদ্ভিদের অবদান অপরিসীম। উদ্ভিদ আছে বলেই পৃথিবীতে প্রাণীজগৎ টিকে রয়েছে। আমাদের ইসলাম ধর্ম তাই উদ্ভিদ সংরক্ষণের তাগিদ দেয়। একটি গাছ রোপণ শুধু সওয়াবের কাজই না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই আসুন গাছ লাগাই, গাছের প্রতি যত্নশীল হই, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।